পৃষ্ঠা 27 তৃতীয় অধ্যায় বিশ্রামরত কর্মরত ও বিভিন্ন শারীরিক অবস্থায় ব্র্যাকেটে বাড়ন্ত গর্ভাবস্থা স্তন্যদানকালে ব্র্যাকেট ক্লোজ মানুষের শক্তির চাহিদা। প্রশ্ন 1 বেসাল অবস্থা ব্র্যাকেটে বেসাল স্টেট BASAL বেসাল STATE স্টেট বেসাল স্টেট কাকে বলে, এর বৈশিষ্ট্য কি? উত্তর, যে নির্দিষ্ট অবস্থায় মানবদেহে মৌল বিপাক হার নির্ণয় করা হয় তাকেই বেসাল অবস্থা বলে। বৈশিষ্ট্য এ ব্যক্তিটি সম্পূর্ণভাবে শারীরিক ও মানসিক বিশ্রামে থাকবে। বি এই অবস্থার 12 থেকে 18 ঘন্টা আগে সে শেষ খাদ্য গ্রহণ করবে। সি ব্যক্তিটি যথেষ্ট আরামদায়ক পরিবেশে থাকবে। প্রশ্ন 2 মৌল বিপাক হার বলতে কি বোঝো, বিস্তারিত লেখো। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর জাগ্রত হয়ে সম্পূর্ণ দৈহিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় যথেষ্ট আরামপ্রদ পরিবেশে ও তাপমাত্রায় থাকাকালীন শরীরের বাইরে ও ভিতরে কার্য পরিচালনার জন্য তখন দেহ থেকে যে ন্যূনতম তাপ নির্গত হয় তাকে মৌল বিপাক বলে। প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে ব্র্যাকেটে বডি সারফেস ব্র্যাকেট ক্লোজ যে মৌল বিপাক ক্রিয়া চলে তাকে মৌল বিপাকীয় হার বা ব্যাসাল মেটাবলিক রেট বলা হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের BMR 37 to 40 kcal পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস ব্র্যাকেটে বর্গমিটার দেহতল প্রতি ঘন্টায়। প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে 34 থেকে 36 কিলো ক্যাল পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস পার আওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য পুষ্টিবিজ্ঞানে ব্যবহৃত তাপশক্তির একক হল কিলো ক্যালোরি। বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সায়েন্স জুলকে তাপশক্তির একক হিসেবে গণ্য করেছেন। 1 kcal equal to 4.184 k জুল। 1 কিলোগ্রাম জলের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে হলে যে পরিমাণ তাপের দরকার তাকে কিলো ক্যালোরি বলে। প্রশ্ন 3 খাদ্য তালিকা তৈরিতে BMR এর কেন প্রয়োজন? উত্তর, কাজ করার শক্তি আমরা পাই খাদ্য থেকে এবং এই শক্তির সাহায্যে আমাদের শরীরের ভিতর ও বাহিরের কার্যাবলী ব্র্যাকেটে যেমন মূত্র তৈরি, খাদ্য পরিপাকের কাজ, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ, আবার হাঁটা চলা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি ব্র্যাকেট ক্লোজ সাধিত হয়। কাজেই দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণভাবে শারীরিক ও মানসিক বিশ্রামে থাকলেও দেহের অন্তর্নিহিত কাজগুলি চলতে থাকে। ওই শক্তিগুলি আমরা গ্রহণ করি খাদ্য ব্র্যাকেটে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ব্র্যাকেট ক্লোজ থেকে। তাহলে ক্যালোরির পৃষ্ঠা 28 চাহিদা অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করতে হলে দৈনিক BMR অনুযায়ী কত ক্যালোরি শক্তি লাগে তার জানা প্রয়োজন। তার সঙ্গে জানা দরকার লোকটি কী ধরনের কাজ করে, তার বয়স, উচ্চতা ও ওজন। মোটামুটি প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা যাদের গড় ওজনের জন্য 1 কিলো ক্যালোরি ধরা হয় এরকম কারুর ওজন 70 কেজি ও উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হলে দৈনিক শক্তি লাগবে ব্র্যাকেটে BMR ইকুয়াল টু 70 গুণ 24 সমান 1680 1680 কিলো ক্যাল এবং এর সঙ্গে তার দৈনিক কাজের জন্য যা শক্তি খরচা হয় তা যোগ করে কার কত মোট দৈনিক ক্যালোরি খরচ তা নির্বাচন করতে হবে। ভারতীয় রেফারেন্সে একজন পুরুষের দৈনিক ক্যালোরির চাহিদা স্বল্প পরিশ্রম ব্র্যাকেটে নিজের দৈনন্দিন কাজ করলে 2425 কিলো ক্যাল, মাঝারি পরিশ্রম ব্র্যাকেটে বাজার করা, রান্না করা, বাসে ট্রেনে চড়া, কিছুটা হাঁটা ব্র্যাকেট ক্লোজ করলে 2875 কিলো ক্যাল, ভারী পরিশ্রমে 3800 কিলো ক্যাল। মহিলাদের ক্ষেত্রে এটি যথাক্রমে 1875 কিলো ক্যাল, 2225 কিলো ক্যাল, 3000 কিলো ক্যাল। মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী অবস্থায় ও স্তন্যদানকালে স্বাভাবিক চাহিদার থেকে 200 থেকে 400 কিলো ক্যাল বাড়ে। প্রশ্ন 4
1 থেকে 18 বছর বয়স পর্যন্ত ভারতীয় ছেলে ও মেয়েদের উচ্চতা অনুপাতে ওজন লেখো। উত্তর: বয়স বছরে, উচ্চতা সেন্টিমিটারে, ছেলে মেয়ে, ওজন কেজিতে, ছেলে মেয়ে। বয়স: 1, উচ্চতা ছেলে 72.5, মেয়ে 72.5, ওজন ছেলে 8.5, মেয়ে 7.5। বয়স 2, উচ্চতা 87, উচ্চতা ছেলে 87.5, মেয়ে 86.5, ওজন ছেলে 12.6, মেয়ে 12.3। বয়স 3, উচ্চতা ছেলে 96.2, মেয়ে 95.5, ওজন ছেলে 14.6, মেয়ে 14.4। বয়স 4, উচ্চতা ছেলে 103.4, মেয়ে 103.2, ওজন ছেলে 16.5, মেয়ে 16.4। বয়স 5, উচ্চতা 108.7, মেয়ে, উচ্চতা ছেলে 108.7, মেয়ে 108.1, ওজন ছেলে 18.4, মেয়ে 18.4। 6, বয়স 6, উচ্চতা ছেলে 118.9, মেয়ে 117.3, ওজন ছেলে 22.1, মেয়ে 21.4। বয়স 7, উচ্চতা ছেলে 123.3, মেয়ে 122.7, ওজন ছেলে 24.5, মেয়ে 24.1। বয়স 8, উচ্চতা 127.2, উচ্চতা ছেলে 127.2, মেয়ে 126.8, ওজন ছেলে 26.4, মেয়ে 26.1। বয়স 9, উচ্চতা ছেলে 133.6, মেয়ে 132.3, ওজন ছেলে 30, মেয়ে 29.7। বয়স 10, উচ্চতা 108, উচ্চতা ছেলে 138.5, মেয়ে 138.5, ওজন ছেলে 32.4, মেয়ে 35.5। বয়স 11, উচ্চতা ছেলে 143.4, মেয়ে 144.1, ওজন ছেলে 35.3, মেয়ে 36.5। বয়স 12, উচ্চতা ছেলে 148.9, মেয়ে 150.3, ওজন ছেলে 38.4, মেয়ে 42.6। বয়স 13, উচ্চতা ছেলে 153.3, মেয়ে 153, ওজন ছেলে 42.9, মেয়ে 44.4। বয়স 14, উচ্চতা ছেলে 161.7, মেয়ে 155.1, ওজন ছেলে 48.3, মেয়ে 47.7। বয়স 15, উচ্চতা ছেলে 165.3, মেয়ে 155.3, ওজন ছেলে 52.2,
মেয়ে 48.2। বয়স 16। উচ্চতা ছেলে 168, মেয়ে 155.9। ওজন ছেলে 53.5, মেয়ে 49.2। বয়স 17। উচ্চতা ছেলে 168.9, মেয়ে 156.4। ওজন ছেলে 59, মেয়ে 49.9। বয়স 18। উচ্চতা ছেলে 169.9, মেয়ে 156.8। ওজন ছেলে 61.1, মেয়ে 50.1। পৃষ্ঠা 29। প্রশ্ন 5। একজন প্রাপ্তবয়স্ক লোকের কোন কাজে কত ক্যালোরি শক্তি খরচ হয়? ওজন 65 কেজি। উত্তর: একজন 65 কেজি ওজনের লোকের কোন কাজে কত শক্তি বা কিলো ক্যালোরি খরচ হয় তা নিচে দেওয়া হলো। কাজ: গাড়ি চালানো, ক্যালোরি প্রতি ঘন্টায় 228। কাজ: দৌড় 9 কিমি/আওয়ার, ক্যালোরি প্রতি ঘন্টায় 600। কাজ: ফোনে কথাবার্তা, ক্যালোরি প্রতি ঘন্টায় 222। কাজ: সাঁতার, ক্যালোরি প্রতি ঘন্টায় 306। কাজ: লেকচার দেওয়া, ক্যালোরি প্রতি ঘন্টায় 208। কাজ: টেনিস, ক্যালোরি প্রতি ঘন্টায় 420। কাজ: লেখা, ক্যালোরি প্রতি ঘন্টায় 120। কাজ: হাঁটা 3.2 কিমি/আওয়ার, ক্যালোরি প্রতি ঘন্টায় 242। কাজ: ব্যাডমিন্টন খেলা, ক্যালোরি প্রতি ঘন্টায় 348। কাজ: রান্না, ক্যালোরি প্রতি ঘন্টায় 192। কাজ: অ্যারোবিক, ক্যালোরি প্রতি ঘন্টায় 348। কাজ: খাওয়া, ক্যালোরি প্রতি ঘন্টায় 90। কাজ: স্পট জাম্পিং, ক্যালোরি প্রতি ঘন্টায় 510। কাজ: ঘুম, ক্যালোরি প্রতি ঘন্টায় 66। কাজ: লাইনে দাঁড়ানো, ক্যালোরি প্রতি ঘন্টায় 102। কাজ: টিভি দেখা, ক্যালোরি প্রতি ঘন্টায় 90। কাজ: ঝাড়া মোছা, ক্যালোরি প্রতি ঘন্টায় 210। কাজ: সাইকেল চালানো, ক্যালোরি প্রতি ঘন্টায় 350। প্রশ্ন 6। বিভিন্ন বয়সে কার কত ক্যালোরি শক্তির প্রয়োজন আছে? উত্তর: বয়স 1 থেকে 3 মাস, ক্যালোরি 400। 4 থেকে 9 মাস, ক্যালোরি 450। 10 থেকে 12 মাস, ক্যালোরি 860। 1 থেকে 3 বছর, ক্যালোরি 1200। 4 থেকে 6 বছর, ক্যালোরি 1600। 7 থেকে 9 বছর, ক্যালোরি 2000। 10 থেকে 12 বছর কিশোর, ক্যালোরি 2190। 10 থেকে 12 বছর কিশোরী, ক্যালোরি 1970। 13 থেকে 15 বছর কিশোর, ক্যালোরি 2450। 13 থেকে 15 বছর কিশোরী, 2060। 16 থেকে 18 বছর কিশোর, 2640। 16 থেকে 18 বছর কিশোরী, 2060। প্রশ্ন 7। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজের জন্য কোন কোন খাদ্য উপাদান কত পরিমাণ প্রয়োজন? উত্তর: ব্যক্তি, কাজ, ওজন, শক্তি, প্রোটিন, ফ্যাট, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন সি, ভিটামিন বি12। ব্যক্তি: পুরুষ, কাজ হালকা, ওজন 60 কেজি, শক্তি 2425 কিলো ক্যালোরি, প্রোটিন 60 গ্রাম, ফ্যাট 0 গ্রাম, ক্যালসিয়াম 400 মিলিগ্রাম, আয়রন
28 milligram, vitamin A 600 mg per 100, vitamin B1 1.2 mg, vitamin B2 16 mg, vitamin C 100 mg, vitamin B12 1 mg। ব্যক্তি পুরুষ, কাজ মাঝারি, ওজন 60 কেজি, শক্তি 2875 কিলোক্যাল, প্রোটিন 60 গ্রাম, ফ্যাট 40 গ্রাম, ক্যালসিয়াম 400 মিলিগ্রাম, আয়রন 28 মিলিগ্রাম, ভিটামিন এ 600 মিলিগ্রাম per 100, vitamin B1 1.4 mg, vitamin B2 18 mg, vitamin C 100 mg, vitamin B12 1 mg। পুরুষ, ভারী কাজ, ওজন 60 কেজি, শক্তি 3800 কিলোক্যাল, প্রোটিন 60 গ্রাম, ফ্যাট 40 গ্রাম, ক্যালসিয়াম 400 মিলিগ্রাম, আয়রন 28 মিলিগ্রাম, ভিটামিন এ 600 মিলিগ্রাম per 100, ভিটামিন B1 1.6 মিলিগ্রাম, ভিটামিন B2 21 মিলিগ্রাম, ভিটামিন সি 100 মিলিগ্রাম, ভিটামিন B12 1 মিলিগ্রাম। ব্যক্তি মহিলা, কাজ হালকা, ওজন 50 কেজি, শক্তি 1875 কিলোক্যাল, প্রোটিন 50 গ্রাম, ফ্যাট 40 গ্রাম, ক্যালসিয়াম 400 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম, ভিটামিন এ 600 মিলিগ্রাম per 100, ভিটামিন B1 1.0 mg, ভিটামিন B2 1.1 mg, ভিটামিন সি 100 mg, ভিটামিন B12 1 mg। মহিলা, মাঝারি কাজ, ওজন 50 কেজি, শক্তি 2225 কিলোক্যাল, প্রোটিন 50 গ্রাম, ফ্যাট 40 গ্রাম, ক্যালসিয়াম 400 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম, ভিটামিন এ 600 মিলিগ্রাম per 100, ভিটামিন B1 1.3 mg, ভিটামিন B2 1.4 mg, ভিটামিন সি 100 mg, ভিটামিন B12 1 mg। মহিলা, ভারী কাজ, ওজন 50 কেজি, শক্তি 2925 কিলোক্যাল, প্রোটিন 50 গ্রাম, ফ্যাট 40 গ্রাম, ক্যালসিয়াম 400 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম, ভিটামিন এ 600 মিলিগ্রাম per 100, ভিটামিন B1 1.5 মিলিগ্রাম, ভিটামিন B2 1.6 মিলিগ্রাম, ভিটামিন সি 100 মিলিগ্রাম, ভিটামিন B12 1 মিলিগ্রাম। ব্যক্তি মহিলা, কাজ গর্ভবতী, ওজন 60 কেজি, শক্তি 3125 কিলোক্যালোরি, প্রোটিন 75 গ্রাম, ফ্যাট 45 গ্রাম, ক্যালসিয়াম 1000 mgm, আয়রন 38 মিলিগ্রাম, ভিটামিন এ 1200 মিলিগ্রাম per 100, ভিটামিন B1 1.7 মিলিগ্রাম, ভিটামিন B2 1.8 মিলিগ্রাম, ভিটামিন সি 40 মিলিগ্রাম, ভিটামিন B12 1.5 মিলিগ্রাম। ব্যক্তি মহিলা, কাজ স্তন্যদাত্রী, ব্র্যাকেটে 6 মাস পর্যন্ত, ওজন 51 কেজি, শক্তি 3335 কিলোক্যাল, প্রোটিন 68 গ্রাম, ফ্যাট 45 গ্রাম, ক্যালসিয়াম 1500 mgm, আয়রন 32 mg, ভিটামিন এ
950 mg per 100, vitamin B1 1.8 mg, vitamin B2 2.1 mg, vitamin C 80 mg, vitamin B12 1.5 mg। পৃষ্ঠা 30। প্রশ্ন 8, ভারতীয়দের বিভিন্ন শারীরিক অবস্থায় কত শক্তি প্রয়োজন তা নির্ধারণ করতে কি কি বিষয়ে জ্ঞান থাকা জরুরি? উত্তর, ভারতীয়দের বিভিন্ন শারীরিক অবস্থায় কত শক্তি প্রয়োজন তা জানার জন্য অনেকগুলি বিষয় মাথায় রাখা জরুরি। 2010 সালে ICMR এর সুপারিশ অনুযায়ী ভারতীয়দের খাদ্য তালিকা প্রস্তুত করা হয়, কারণ বিভিন্ন দেশে দৈনিক পুষ্টির মাত্রা বিভিন্ন হবে, অর্থাৎ নির্দিষ্ট বয়স অনুযায়ী, ওজন ও কাজের ধরন অনুযায়ী প্রতিটি মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় পুষ্টি মাত্রা আলাদা হবে। একেই বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স (RDA). দৈনিক শক্তির চাহিদা নির্ভর করে: 1. বয়স। শিশুর জন্মানোর পর থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শক্তির চাহিদা বৃদ্ধি পায়। তরুণদের ও মাঝারি বয়স্কদের বাড় থেমে গেলেও শ্রমের কারণে চাহিদা বৃদ্ধি পায়। বৃদ্ধ হলে ক্রমশ অল্প অল্প করে শক্তির চাহিদা কমে। 2. আকৃতি। দেহে হাড়ের কাঠামো চওড়া হলে একই উচ্চতার লোকের থেকে ওজন বেশি হয় তুলনামূলকভাবে। তাছাড়া ওজন যাদের বেশি তাদের বেশি ক্যালোরির খাদ্যের প্রয়োজন। 3. কাজের প্রকারভেদ। যারা কঠোর পরিশ্রম করে তাদের থেকে যারা হালকা কাজ করে তাদের কম শক্তির প্রয়োজন। 4. গর্ভাবস্থা। যেহেতু গর্ভস্থ শিশু মায়ের শরীর থেকেই সম্পূর্ণ পুষ্টি পেয়ে গড়ে ওঠে, তাই মায়ের বেশি শক্তির প্রয়োজন। 5. স্তন্যদাত্রী। শিশু জন্মাবার পর 6 মাস শুধু মায়ের দুধ খায় ও বাড়তে থাকে, তাই তার গর্ভাবস্থা থেকে বেশি ক্যালোরি প্রথম 6 মাসের জন্য দরকার। 6. শারীরিক অবস্থা। বিশ্রামরত অবস্থায় শক্তি কম লাগে, কারণ শুধু শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া কেবলমাত্র চলতে থাকে। জ্বরে ও ভারী অসুখে বা শরীরে আঘাত লাগলে বা অপারেশনের পরে শক্তির চাহিদা বেশ কিছুটা বাড়ে। 7. দেহের ক্ষয়পূরণ। অসুখ সেরে আসার মুখে বা অপারেশনের পর ধীরে ধীরে ক্ষয়পূরণ হয়, তখন ক্যালোরির চাহিদা বাড়ে। প্রোটিন ও ভিটামিন বেশি করে দিতে হবে, এর সঙ্গে খনিজ লবণযুক্ত খাদ্যও দিতে হবে। প্রশ্ন 9, বিশ্রামরত অবস্থায় কোন বয়সে কত শক্তির প্রয়োজন? উত্তর, মানুষ সম্পূর্ণ বিশ্রামে (শারীরিক ও মানসিক) থাকলেও শরীরের আভ্যন্তরীণ কার্যকলাপ চলতেই থাকে। তাছাড়া সুস্থ অবস্থায় কখনোই সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রাম সম্ভবপর নয়, এমনকি গভীর ঘুমেও নয়। এছাড়া পরিবেশ ও তাপমাত্রা সম্পূর্ণ আরামদায়ক বেশিক্ষণের জন্য পাওয়া কষ্টকর। তর্কের খাতিরে যদি ধরে নেওয়াও যায় মানুষটি উপরে বর্ণিত অবস্থায় 1 ঘন্টা বহাল আছে, তার শরীরের জন্য 1 ঘন্টায় যা বেসাল মেটাবলিক রেট সেই মূল্যের ক্যালোরি খরচা হবে। পৃষ্ঠা 31। বিস্তারিত জানার জন্য ICMR নির্দেশিত এই অধ্যায়ের প্রাপ্তবয়স্কদের মৌল বিপাক হার দেখো। প্রশ্ন 10, ICMR নির্দেশ অনুযায়ী বিভিন্ন বয়সে মৌল বিপাকের হার লেখো। মৌল বিপাকের হার বিভিন্ন বয়সের লোকেদের জন্য দেওয়া হলো। বয়স বছরে মৌল বিপাকীয় হার কিলোক্যাল পার 24 ঘন্টা। 18 থেকে 30 পুরুষ, মৌল বিপাকীয় হার 14.5 গুণ দৈহিক ওজন (কেজি) যোগ 645। 18 থেকে 30 মহিলা, মৌল বিপাকীয় হার 14.5 গুণ দৈহিক ওজন যোগ 471। 30 থেকে 60 পুরুষ, মৌল বিপাকীয় হার 10.9 গুণ দৈহিক ওজন যুক্ত 833।
30 থেকে 60 মহিলা। মৌলবিপাকীয় হার 8.3 গুণ দৈহিক ওজন যুক্ত 788। বয়স 60+ পুরুষ, মৌলবিপাকীয় হার 12.8 গুণ দৈহিক ওজন যুক্ত 563। 60+ মহিলা, মৌলবিপাকীয় হার 10.3 গুণ দৈহিক ওজন ব্র্যাকেটে 465। এক্ষেত্রে প্রতিটি দৈনিক ওজনই কেজিতে মাপা হবে। এগুলি আবহাওয়া, দৈহিক অবস্থা ব্র্যাকেটে গর্ভাবস্থা, অসুখ ইত্যাদির উপর নির্ভরশীল। প্রশ্ন 11, 1 বছর অবধি শিশুর দৈনিক খাদ্যের চাহিদা লেখো। উত্তর: শিশু 6 মাস অবধি কেবল মাতৃদুগ্ধই খাবে। দুধই সদ্যজাত শিশুর প্রধান ও একমাত্র খাদ্য, কারণ এর মধ্যেই শিশুর বেড়ে ওঠার সব উপাদান বর্তমান। সদ্যজাত শিশু যে কোলেস্ট্রাম ব্র্যাকেটে প্রসবের পরে 2-3 দিন স্তন নিঃসৃত হলুদ আঠালো পদার্থ ট্রিপ্টোফ্যান ও আর্জিনাইন ব্র্যাকেট ক্লোজ খায়, তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। এছাড়া ভিটামিন এ, ডি, বি12 যথেষ্ট থাকে, যা শিশুকে সুস্থ রাখে ও তার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতি 100 গ্রাম মাতৃদুগ্ধে প্রোটিন 1.1 গ্রাম, ফ্যাট 3.4, শর্করা 7.4 এবং 65 কিলো ক্যাল শক্তি থাকে। এছাড়া ক্যালসিয়াম 28 গ্রাম, ফসফরাস 11 গ্রাম, ভিটামিন বি1 0.02 মিলিগ্রাম, ভিটামিন বি2 0.02 মিলিগ্রাম, ভিটামিন সি 3 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 1.3 মিলিগ্রাম, ক্যারোটিন 41 মাইক্রোগ্রাম এবং 88% জল থাকে। 0 থেকে 6 মাস বয়সে শক্তি লাগে দৈনিক 108 কিলোক্যাল পার কেজি এবং প্রোটিন 2.05 mg এবং 6 থেকে 12 মাস বয়সে শক্তির চাহিদা হলো 98 কিলোক্যাল পার কেজি, অর্থাৎ 98 ইন্টু ব্র্যাকেটে 6 থেকে 12 মাসের বাচ্চার ওজনের হিসাবে আনুমানিক 850 থেকে 900 কিলোক্যাল এবং প্রোটিন 1.65 গ্রাম পার কেজি। 6 মাস বয়সের পর তার মাতৃদুগ্ধ ছাড়াও অন্যান্য খাবারের দরকার হয়, কারণ 1 বছরের শিশু তার জন্মের ওজনের 3 গুণ হয় এবং দৈর্ঘ্য যথেষ্ট বাড়ে ব্র্যাকেটে 72.5 সেন্টিমিটার ব্র্যাকেট ক্লোজ। 1 থেকে 3 মাসে 400 kcal, 4+ থেকে 8 মাসে 570 কিলোক্যাল, 9 থেকে 12 মাসে 860 or 870 কিলোক্যাল মতো শক্তি প্রয়োজন হয়। ক্যালসিয়াম লাগে 500 mg, ভিটামিন এ 350 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 85 মাইক্রোগ্রাম, ভিটামিন বি2 65 মাইক্রোগ্রাম, ভিটামিন বি6 4 মাইক্রোগ্রাম, ভিটামিন বি12 0.2 mg, ফলিক অ্যাসিড 25 মাইক্রোগ্রাম, ভিটামিন সি 25 গ্রাম। মায়ের দুধে সোডিয়াম, কপার, জিঙ্ক থাকার ফলে এগুলির অভাব হয় না। পৃষ্ঠা 32। মাকে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে যথাক্রমে 300 থেকে 400 কিলোক্যাল ও 500 থেকে 550 কিলোক্যাল বেশি শক্তির খাদ্য দিতে হবে। এর মধ্যে উচ্চমানের প্রোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এবং খনিজ লবণের মধ্যে লোহা ও ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে দিতে হবে। সোডিয়ামের পরিমাণ বাড়ানো চলবে না। উচ্চ রক্তচাপ থাকলে বরং কমিয়ে দিতে হবে। প্রত্যেক দিন মায়ের ব্র্যাকেটে 6 মাস পর্যন্ত গড়ে 650 ml দুধ ক্ষরণ হয়। দৈহিক শক্তিতে রূপান্তরের ক্ষমতা 80%। যেহেতু 100 গ্রাম দুধে শক্তির পরিমাণ 65 কিলোক্যাল, তাই 6 মাস পর্যন্ত শিশুর 520 কিলোক্যালতে কুলিয়ে যায়। 6 মাসের পর পরিপূরক খাবার ভাত, ডাল, সবজি, মাছ, ডিম, ফলের রস থেকে শিশুর শক্তির চাহিদা পূরণ হয়। এর স্তন্যপান বা মাখন তোলা দুধও দিতে হবে। প্রশ্ন 12।
গর্ভাবস্থায় কি কি সমস্যা দেখা যায়, কি ধরনের খাদ্য এই সময় খেতে হবে? উত্তর, গর্ভাবস্থা 280 দিন বা 9 মাস 7 দিন। এই সময়কে মোটামুটিভাবে 12 সপ্তাহ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তর 1 থেকে 12 সপ্তাহ। এই সময় খাবার সমস্যা দেখা যায়, কারণ বমি বমি ভাব হয় বা বমি হয়, সকালবেলা উঠতে ইচ্ছা করে না, গা ম্যাজম্যাজ করে। একে মর্নিং সিকনেস বলা হয়। প্রথম গর্ভধারণের সময় এটি বেশি পরিলক্ষিত হয়। 13-14 সপ্তাহে এটি ঠিক হয়ে যায়। অনেক কিছু খেতে ইচ্ছে করে না, আবার অনেকে অখাদ্য জিনিস, চক, খড়িমাটি, লোহার জিনিস প্রভৃতি খায়। পৃষ্ঠা 33। আসলে HCG নামক একটি হরমোন গর্ভাবস্থায় ক্ষরণ হয়। এটি শরীরে নানা ধরনের পরিবর্তন আনে। পাকস্থলী থেকে উদ্দীপনা স্নায়ু দ্বারা ব্রেনে বাহিত হলে এইসব পরিবর্তনগুলি দেখা যায়। ফলে কেউ বা টক খেতে চায়, আবার কারো বা খুব গ্যাস অম্বল হয়। শিশু মার থেকেই সবকিছু খাদ্য গ্রহণ করে বেড়ে ওঠে, তাই মাকেই সতর্ক হয়ে সব ধরনের উপাদান ব্র্যাকেটে যা নিচে বিস্তারিত আলোচনা হয়েছে ব্র্যাকেট ক্লোজ যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। নুন খাওয়া সম্বন্ধে সতর্ক থাকতে হবে, কারণ জল ধারণের ক্ষমতা নুনের মধ্যে থাকায় তা রক্তচাপ বাড়িয়ে তোলে। আবার যাদের বংশে হার্টের অসুখ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে, তাদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসক দ্বারা পরীক্ষা করাতে হবে, কারণ ওই সময় গর্ভবতীদের এই রোগগুলি ধরা পড়ে। সেক্ষেত্রে চিকিৎসার সঙ্গে সঙ্গে সেইভাবেই ডায়েট করতে হবে যাতে ওইসব রোগগুলি নিয়ন্ত্রণে থাকে। না হলে উচ্চ রক্তচাপ বেড়ে দেহ ফুলে গিয়ে প্রস্রাবে অ্যালবুমিনের মাত্রা বেড়ে প্রিক্ল্যাম্পসিয়া বা টক্সিমিয়া অফ প্রেগনেন্সি হয়ে যেতে পারে। প্রস্রাবের সময় মারাত্মক খিঁচুনি হতে পারে। হার্টের অসুখ, কিডনির সমস্যা যদি তার আগে থেকেই থাকে, তবে প্রথম থেকেই চিকিৎসকের নিয়ন্ত্রণে থাকতে হবে। আবার যার রক্তের কোনো অসুখ আছে, জমাট বাঁধতে দেরি হয়, তাদের জন্য ভিটামিন কে খুব জরুরি। দরকার বোধে প্রসবের সময় এটি ইঞ্জেকশনও দিতে হতে পারে। অ্যানিমিয়া হলো গর্ভবতীদের একটি সাধারণ সমস্যা, বিশেষত আমাদের দেশে। এই জন্য সরকার থেকে অ্যান্টিনেটাল কেয়ারে 100টি আয়রন ট্যাবলেট দিচ্ছে। এছাড়া যেসব খাবারে লোহা ব্র্যাকেটে থোর, মোচা, কলা, পেয়ারা, ছোলা ব্র্যাকেট ক্লোজ, ভিটামিন B12 ব্র্যাকেটে মাছ, মাংস, ডিম, দুধ, মেটে ব্র্যাকেট ক্লোজ ও ফলিক অ্যাসিড আছে ব্র্যাকেটে শাক পাতা, সবজি, দানাশস্য ব্র্যাকেট ক্লোজ, সেগুলি ঠিকমতো খেতে হবে এবং তা যেন দেহে সঠিকভাবে শোষণ হয় তা দেখতে হবে। ক্যালসিয়ামও খুব জরুরি, কারণ এটি দাঁত ও হাড় গঠন করে। গর্ভবতী যদি ক্যালসিয়াম না খায়, তাহলে শিশুটি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, মহিলাটিও ক্যালসিয়াম ক্ষয়জনিত সমস্যার সম্মুখীন হবে। তার অস্টিওপোরোসিস ও হাড় দুর্বল হয়ে সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রশ্ন 13। এক বয়স ও একরকম কাজের জন্য নারী ও পুরুষের দৈনিক চাহিদা আলাদা হয় কেন? উত্তর, সাধারণত এক বয়স হলেও পুরুষের সঙ্গে নারীর গঠনগত ও ওজনের ফারাক হয়, আর একই কাজ করলেও কায়িক পরিশ্রম পুরুষ বেশি ও তাড়াতাড়ি করতে পারে। যেমন একই ওজনের ইট নিয়ে একজন পুরুষ একজন মহিলার থেকে তাড়াতাড়ি বইতে পারে বা হাঁটতে পারে। তাই পুরুষের দৈনিক চাহিদা সাধারণত মহিলাদের চেয়ে বেশি হয়, তবে মহিলাদের গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে শক্তির চাহিদা বেশি হয়। প্রশ্ন 14। স্তন্যদায়িনী মার শক্তির চাহিদা কেমন এবং কোন খাদ্য থেকে কিভাবে তা পাওয়া যাবে? উত্তর, শিশুর জন্মাবার পর থেকে 6 মাস অবধি শুধুই মার বুকের দুধ খায়, তাই মার নিজের এবং শিশুর পুরো শক্তির চাহিদা কেবলমাত্র মায়ের থেকেই আসবে। পৃষ্ঠা 34। শুধু তাই নয়, শিশু ক্রমবর্ধমান, তাই তার শক্তির চাহিদাও উত্তরোত্তর বাড়তে থাকে। তাই গর্ভাবস্থায় মায়ের যা চাহিদা থাকে তার থেকে বেশি শক্তিমূল্যের পুষ্টিকর খাদ্য মাকে দিতে হবে। 6 মাস পর যখন শিশু দুধের সঙ্গে অন্য খাবারও খেতে থাকবে, তখন মায়ের শক্তির চাহিদা প্রথম 6 মাসের থেকে কিছুটা কম হবে। 0 থেকে 6 মাস একজন মহিলা স্বাভাবিক অবস্থায় যা খেতেন তার থেকে 600 কিলো ক্যাল মতো শক্তির খাবার বেশি দিতে হবে যদি শিশুটি সম্পূর্ণরূপে মাতৃনির্ভর থাকে।
আর পরের 6 মাস 500 থেকে 400 কিলো ক্যাল লাগবে এবং এই পরিমাণ ক্রমশ কমবে শিশুর অন্যান্য খাদ্য গ্রহণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে। ওই সময় মা হালকা বা মাঝারি পরিশ্রমই করবে, কঠোর পরিশ্রম কখনোই নয়। তাই হালকা পরিশ্রমকারী মায়ের দৈনিক 2400 কিলো ক্যাল এবং মাঝারি পরিশ্রমকারী মায়ের 2800 কিলো ক্যাল প্রথম 6 মাসে এবং 2350 ও 2700 যথাক্রমে পরের 6 মাসে দরকার। মায়ের ওজন 55 কেজি ধরে ICMR এই শক্তির অনুমোদন করছে 2010 সালে। এই শক্তি আসবে 450 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট, 77.9 থেকে 70.2 গ্রাম প্রোটিন। কি করার নেই, হাঁচি হচ্ছে, কি করব, কতগুলো যে হাঁচি হলো। 30 গ্রাম ফ্যাট থেকে। এছাড়া তন্তু জাতীয় খাদ্য ও প্রচুর জল ব্র্যাকেটে 3 লিটার মতো খেতে হবে। শরীরের ক্ষয়পূরণ ও অন্যান্য কাজের জন্য 1200 mg ক্যালসিয়াম, 25 গ্রাম লোহা, 950 মাইক্রোগ্রাম ভিটামিন এ, 1.4 mg ভিটামিন B1, 1.7 mg ভিটামিন B2, 1.8 mg ভিটামিন B3, 2.5 mg ভিটামিন B6, 80 mg ভিটামিন সি, 300 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, 1.5 মাইক্রোগ্রাম ভিটামিন B12, 310 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 12 মিলিগ্রাম জিঙ্ক দৈনিক খাদ্য তালিকায় রাখতেই হবে। প্রশ্ন 15, কিভাবে খাদ্যের শক্তিমূল্য নির্ধারণ করবে? উত্তর, আমরা জটিল খাদ্য খাই, যেমন দুধ, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আছে। এর শক্তিমূল্য নির্ধারণের জন্য জানতে হবে কতখানি দুধ গ্রহণ করা হয়েছে এবং ওর মধ্যে কি পরিমাণে বিভিন্ন পরিপোষকগুলি বর্তমান। তারপর 1 গ্রাম পরিপোষক কত কিলো ক্যাল দেয় তা নির্ধারণ করে সবকটি পরিপোষকের মোট শক্তি ব্র্যাকেটে কিলো ক্যাল যোগ করে মোট প্রাপ্ত শক্তি নির্ধারণ করতে হবে। ICMR নির্ধারিত শক্তি এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে এটি ঠিক আছে কিনা, অর্থাৎ প্রাপ্ত শক্তি খাদ্য থেকে ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা। এরপর দেখতে হবে রান্নার সময়, সবজি কাটার সময় পুষ্টিমূল্য নষ্ট হচ্ছে কিনা, তাহলে সেগুলি বাদ দিয়ে ধরলে আসল মূল্য পাওয়া যাবে। পুরনো বা বাসি হলে খাদ্যের পুষ্টিমূল্য কমে যায়। তরকারির খোসা মোটা করে ছাড়ালে ওজন কিছুটা কমে, আবার কিছু ভিটামিনও বের হয়ে যায়। ধরা যাক সকালে 2 পিস পাউরুটি খাওয়া হলো, এর ওজন 50 গ্রাম, কার্বোহাইড্রেট 26.25 গ্রাম, প্রোটিন 3.9 গ্রাম, ফ্যাট 35 গ্রাম। তাহলে এই খাদ্য থেকে মোট শক্তি পাওয়া যাবে। তেমনি একটি মুরগির ডিম, ওজন 50 গ্রাম, এর থেকে মোট 87 কিলো ক্যাল পাওয়া যাবে, যেহেতু প্রোটিন আছে 6.65 গ্রাম, ফ্যাট আছে 6.5 গ্রাম। প্রশ্ন 16, কোন ধরনের কাজকে হালকা ও কোন ধরনের কাজকে মাঝারি বলবেন? ICMR বৃত্তি ও কায়িক পরিশ্রমের উপর নির্ভর করে আমাদের কাজকে 3 ভাগে ভাগ করছে। তা হলো হালকা, মাঝারি ও ভারী। হালকা কাজ, দৈনন্দিন কাজ, যেমন স্নান করা, খাওয়া, রান্নার কাজ, পোশাক পাল্টানো, বিছানা করা, ঝাঁট দেওয়া, কারো সেবা করা, যা সাধারণ মানুষ বা গৃহবধূরা করে। এছাড়া পড়ানো বা নিজে পড়া, সেলাই করা, আঁকা, লেখা, ডেস্ক ওয়ার্ক, অফিসে বসে কাজ, মিটিং করা, বাসে ট্রেনে যাতায়াত, হাঁটা, পাহারা দেওয়া, যা অফিসের 4র্থ শ্রেণীর কর্মীরা করে, প্রশাসক, শিক্ষক, পিয়ন, ডেলিভারি বয়, দর্জি, পুরোহিতের পুজোর কাজ ইত্যাদি। মাঝারি দৈহিক পরিশ্রম বা কাজ, ভারী গাড়ি চালানো, জোরে সাইকেল বা বাইক চালানো, বাসন মাজা, কাপড় কাচা ব্র্যাকেটে আছড়ে, তাঁত চালানো, মাঠে চাষের কাজ করা, মাছ ধরা, মিস্ত্রির কাজ, স্বর্ণকারের কাজ, বাজার করা বা হালকা মাল বওয়া, যানবাহনের ভারী দৈহিক কাজ, খনিজ শ্রমিক, রাজমিস্ত্রি ও জোগাড়ের কাজ,
নাচ ও খেলা, লাঙল চালানো, কুলির কাজ, রাস্তা তৈরির কাজ, কামার ও কাঠুরের কাজ, পাথর ভাঙার কাজ। পৃষ্ঠা 36। অনুশীলনী এ। উত্তর লেখো। 1. শারীরিক পরিশ্রমের প্রকারভেদ সম্পর্কে লেখো এবং প্রত্যেক প্রকার কাজের জন্য একজন প্রাপ্তবয়স্ক মহিলা ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কত শক্তিমূল্যের খাদ্য দৈনিক প্রয়োজন তা জানাও। 2. বিএমআর কাকে বলে? এটির সঙ্গে দৈনিক শক্তির ব্র্যাকেটে যা একটি লোকের দরকার ব্র্যাকেট ক্লোজ সম্পর্ক কি? 3. কেন একজন গর্ভবতী বা শিশুকে স্তন্যপানকারিণী নারীর দৈনিক শক্তির চাহিদা অন্য একজন সাধারণ নারীর থেকে বেশি? 4. বাড়ন্ত বাচ্চাদের জন্য কেন বেশি মাখন, ডিম, রুটির দরকার? 5. একই কাজের জন্য একই বয়সের মহিলা ও পুরুষের দৈনিক শক্তির চাহিদা আলাদা কেন? 6. 10 বছর, 16 বছর ও 2 বছর বয়সী বালক বালিকাদের দৈনিক শক্তি কত দরকার? বি। ঠিক না ভুল লেখো। 1. স্তন্যদানকালে একজন মহিলার দৈনিক গড় শক্তির তুলনায় 500 কিলো ক্যাল বেশি শক্তি দরকার। 2. ভারী কাজ করে এমন লোকের দৈনিক 2 গ্রাম প্রোটিন দরকার। 3. হালকা কাজ করে এমন একজন মহিলার দৈনিক 1875 কিলো ক্যালোরি শক্তির দরকার। 4. বয়স্ক লোকের প্রাপ্তবয়স্ক লোকেদের থেকে দৈনিক 10% ক্যালোরি শক্তি কম লাগে। 5. স্থূল লোকেদের অন্যদের তুলনায় দৈনিক গড় মাত্রার তুলনায় কম শক্তির খাদ্য দিলে তবেই ওজন হ্রাস হবে। 6. 8-9 মাসের শিশুর ফ্যাটের প্রয়োজন নেই।